দেখুন, এর আগের ভিডিওতে আমি MSME রেজিস্ট্রেশনটা কমপ্লিটলি দেখিয়েছিলাম, কিন্তু সার্টিফিকেট কি করে ডাউনলোড করবেন সেটা দেখানো হয়নি। তাই আজকে আপনাদের এই ভিডিওতে আমি সেই সার্টিফিকেট ডাউনলোড করা বা প্রিন্ট সার্টিফিকেট কি করে করবেন সেই বিষয়ে আলোচনা করতে চলেছি। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন থাকবে সেই বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি এই সমস্ত সংক্রান্ত যে সমস্ত ভিডিও পোস্ট করব অবশ্যই যখনই আমি পোস্ট করব তখনই আপনাদের সামনে সবচেয়ে প্রথমে চলে যাবে। তো আপনারা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউবে দেখছেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করবেন, প্রশ্ন করবেন, আমি কমেন্টের রিপ্লাই খুব শীঘ্র দিয়ে দেবো। এবার চলে আসি আপনাদের প্রিন্ট সার্টিফিকেট, প্রিন্ট উদ্যম সার্টিফিকেট কোথায় আছে। এই যে MSME রেজিস্ট্রেশন সাইট দেখতে পাচ্ছেন আপনারা। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনি উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। এই যে প্রিন্ট অ্যান্ড ভেরিফাই, এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আপনারা এই সাইটে কি করে যাবেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কি করে যাবেন। সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন। আমি এখানে ক্লিক করছি। প্রিন্ট অ্যান্ড ভেরিফাই, এখানে মাউসটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন প্রিন্ট উদ্যম সার্টিফিকেট, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করলাম। এখানে দেখুন আমার উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করতে বলছে। রেজিস্ট্রেশন নাম্বার, এন্টার মোবাইল নাম্বার। এবার ওটিপি দিয়েও করতে পারেন বা ইমেল ওটিপি দিয়ে করতে পারেন। মোবাইল ওটিপি দিয়ে করতে পারেন বা ইমেল ওটিপি দিয়ে করতে পারেন। আমি এগুলোর নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আছে আমার, সেটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি। দেখুন আমি এই উদ্যম সার্টিফিকেট নাম্বারটা বা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি এবং মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি। আমি এটা ব্লার করে রাখবো। আর যে ফর্ম ফিল করার সময় যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে ওটিপি আমি পাঠাবো, সেটা এখানে উল্লেখ করে দিয়েছি। তারপর এখানে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করছি। ক্লিক করে দিলাম। দেখুন ওটিপিটা চলে গেছে। এবার ওটিপিটা সাবমিট করছি আমি। দেখুন ওটিপিটা সাবমিট করে দিয়েছি। এবার ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইন করে দিচ্ছি। এবার আপনারা দেখুন আপনার ডিটেলসটা এখানে চলে এসছে। আমি ব্লার করে রাখবো, যদিও আপনারা এটা দেখতে পাবেন না। যাই হোক, এরপরে উপরে দেখুন যে প্রিন্ট সার্টিফিকেট, এডিট ডিটেলস। আপনাদেরকে এর আগের ভিডিওতেই বলেছি আপনাদের ডিটেলসটি কিন্তু সবসময় আপনারা চেঞ্জ করতে পারেন যে কোনো টাইম। এবার এখানে প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করছি। প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করলে পরে দেখুন করলাম ক্লিক। সার্টিফিকেটটা জেনারেট হচ্ছে। এই দেখুন সার্টিফিকেট জেনারেট হয়ে গেল। আপনার সার্টিফিকেট এখানে ইস্যু হয়ে গেছে। এবার এখানে প্রিন্ট, এই যে প্রিন্ট দেখতে পাচ্ছেন ওপরে, প্রিন্ট অপশনে ক্লিক করুন। আর প্রিন্ট উইথ অ্যানেক্সার, এই দুটোই আপনারা করে নেবেন। আমি দুটো এক এক করে করছি। প্রথমে প্রিন্টে ক্লিক করছি। এবার দেখুন প্রিন্টে যখনই ক্লিক করলাম আপনার সার্টিফিকেট থেকে চলে এসছে। এবার এটা পোর্ট্রেট মোডে যদি করেন তাহলে কিন্তু সার্টিফিকেটটা দুটো পেজে চলে আসবে। এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা সার্টিফিকেট একটা পেজেই থাকে। এই যে আপনার ল্যান্ডস্কেপ মোড আছে, ল্যান্ডস্কেপ করে নেবেন। ল্যান্ডস্কেপ মোড করলে পরে আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটা একদম এক্সাক্ট মুডে চলে এসছে। এবার এখানে এটা সেভ করে রেখে দিন। আমি সেভ করে রেখে দিলাম। এবার প্রিন্ট উইথ অ্যানেক্সার এটাও করে নিন। এটাও ল্যান্ডস্কেপ মোডে থাকবে। অ্যানেক্সারটা দেওয়া আছে দেখুন। এটা আপনি সেভ করে রেখে দিলেন। সেভ করে রেখে দিলাম। এটা আমি একটা নাম দিয়ে দিচ্ছি। অ্যানেক্সার লাস্টে দিয়ে দিচ্ছি, যেহেতু একই নাম হয়ে যাচ্ছে। সেভ করে দিলাম। সেভ হয়ে গেল। এবার হোম বাটনে চলে যান। আপনার কাজ যেহেতু শেষ, এখান থেকে বেরিয়ে যান। ক্লিক করে দিলাম। হোম বাটনে চলে আসলাম। এই যে ডান দিকে লগ আউট দেখতে পাচ্ছেন, লগ আউটে ক্লিক করে দিন। আপনারা যখন তখন এই সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড করতে পারেন। যখন এডিট করার প্রয়োজন এডিট করতে পারেন। যখন ডাউনলোড করার প্রয়োজন ডাউনলোডও করতে পারেন। আর বছরে অবশ্যই রিনিউয়ালটা করে নেবেন। এটা কিন্তু নয় যে রিনিউয়াল না করলে পরে ফাইন দিতে হবে, এটা কিন্তু একদমই নয়। এটা মাথায় রাখবেন। রিনিউয়াল না করলেও কোনো অসুবিধা নেই, তবে ফাইনের কোনো ভয় নেই। তো অবশ্যই রিনিউয়ালটা করে নেবেন। লোন টোনের জন্য যদি প্রয়োজন পড়ে অবশ্যই রিনিউয়াল করে নেবেন। তো এই ছিল এই ভিডিওতে আপনাদেরকে শেখানোর। আপনারা আশা করছি ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছেন। এর আগের ভিডিও অনেক বড় হয়েছিল। এটা আমি শর্টের মধ্যে বুঝিয়ে দিলাম কী করে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন। এর পরের ভিডিও আমি আপনাকে দেখাবো যে আপনারা শিল্পসাথী পোর্টালে এই MSME নাম্বার দিয়ে কী করে রেজিস্ট্রেশন করবেন, সাইন আপ করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন
এবং সেই ভিডিও যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে অ্যাকাউন্টটা একবার ক্রিয়েট করা দেখাবো এবং তারপরের ভিডিওতে আমি আপনাদের ট্রেড লাইসেন্সটা করার দেখাবো। তো আজকে এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদের কাছে আবার অনুরোধ, আপনারা যদি আমার ভিডিওটি প্রথমবার দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সে ইউটিউবে যদি কমেন্ট করেন আমি খুব শীঘ্রই আপনাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। আর ফেসবুকে কমেন্ট করলেও খুব শীঘ্রই আপনাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।